প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকম সেমিস্টার 4 এর পাস অনার্স সবার জন্য তোমাদের যে কমন সাবজেক্ট AEC 4 মিল বেঙ্গলি 2 রয়েছে সেই বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট লং কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে 10 নম্বরের প্রশ্ন। তোমাদের যে সিলেবাস সেখানে তোমাদের টোটাল 40 নম্বরের লেখা পরীক্ষা হবে বেঙ্গলি মিল 2 এর ক্ষেত্রে, এবং এই দুটো 10 নম্বরের প্রশ্ন আর দুটো 5 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে, এবং 2 নম্বরের 5টা কোশ্চেন্স তোমাদের লিখতে হবে। প্রথমে 10 নম্বরের লং কোশ্চেন্স দেখো। 1 নম্বর প্রশ্ন, বক্তৃতা বলতে কি বোঝো? ভালো বক্তৃতা বা তাৎক্ষণিক বক্তৃতা উপস্থাপনের কৌশলগুলি আলোচনা করো, অথবা বক্তৃতা উপস্থাপনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। বক্তৃতা উপস্থাপনের সময় কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন হতে পারে, দক্ষ বাগ্মীর বা বক্তার প্রধান গুণগুলি লেখো বা কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। তাহলে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন তোমাদের এখানে হবে যে এই যে তোমাদের বক্তৃতা, এখান থেকে বলতে পারে কোনো একটা বিষয় দিয়ে দেবে, সেখানে বলবে যে এই বিষয়ের উপরে একটা বক্তৃতা রচনা করো। এরকম সাম্প্রতিক সময়ের ইম্পর্টেন্ট কিছু বক্তৃতা তোমাদেরকে তৈরি করে রাখতে হবে, এটাও তোমাদের প্রশ্ন দিতে পারে। তাহলে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে খুবই কম বিষয় তোমাদের রয়েছে এই মিল বেঙ্গলি 2 এর ক্ষেত্রে। তোমাদের মোট 4টে অধ্যায় রয়েছে, বক্তৃতা, বিতর্ক, সাক্ষাৎকার এবং আবৃত্তি। ফলে খুব সহজেই কিন্তু তোমরা এখানে কোশ্চেন্স কমন পাবে, কোনো সমস্যার জায়গা নেই। পরের প্রশ্ন 2 নম্বর, বিতর্ক বলতে কি বোঝো? ভালোভাবে বিতর্ক উপস্থাপনের জন্য বা বিতার্কিকের দক্ষতা বৃদ্ধির জন্য মূল কৌশলগুলি আলোচনা করো। বিতর্কের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বা তোমাদের এরকম থিওরি বলতে পারে, অথবা কোনো একটা টপিক দিয়ে বলতে পারে যে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও বা এর উপরে বিতর্ক লেখো। কোনো একটি বিতর্কের বিষয় তোমাদের বলবে, সেখান থেকে লিখতে হবে, পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে লিখতে হবে। এক্ষেত্রেও তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক রয়েছে, সেগুলো তোমরা দেখে গেলে কমন পাবে। পরের প্রশ্ন 3 নম্বর, সাক্ষাৎকার বলতে কি বোঝো? ভালোভাবে সাক্ষাৎকার নিতে হলে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে, বা সাক্ষাৎকার গ্রহণকারীর কোন কোন দক্ষতা থাকা প্রয়োজন। সাক্ষাৎকার গ্রহণের সময় কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বা তোমাদেরকে এখানেও এই থিওরি দিতে পারে, অথবা তোমাদেরকে কোনো একটা টপিক বলবে, সেই বিষয়ের উপরে সাক্ষাৎকার গ্রহণ, কারোর সঙ্গে কোনো বিখ্যাত অভিনেতা, খেলোয়াড়, কারোর সঙ্গে একটা কাল্পনিক সাক্ষাৎকার লিখতে তোমাদের পরীক্ষাতে দিতে পারে। তারপরে আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে যে সাক্ষাৎকারের প্রকারভেদগুলো আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্ন দেখো 4 নম্বর, আবৃত্তি কাকে বলে বা আবৃত্তি বলতে কি বোঝো? ভালো আবৃত্তি বৈশিষ্ট্যগুলি কি কি? ভালোভাবে আবৃত্তি উপস্থাপনের জন্য কোন কোন দিকে লক্ষ্য দিতে হবে, বা আবৃত্তি অনুশীলনের সময় কোন কোন দিকে লক্ষ্য দিতে হবে, এবং এর সঙ্গে দেখতে হবে যে কোন কোন দিকে আবৃত্তি করার সময় সতর্ক হতে হবে। বা তোমাদের একই প্রশ্ন পড়তে পারে অন্যভাবে, ভালো আবৃত্তিকারের বৈশিষ্ট্য বা গুণগুলি লেখো। আর এগুলো তোমাদের মোট 4টে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন আমি বলে দিলাম। 4টে জায়গা থেকে প্রশ্ন তোমাদের আসবে। এগুলো 10 নম্বরের কিছু কিছু আসবে, যদি না আসে কোনো অংশ তোমাদের সেটা অবশ্যই 5 নম্বরের প্রশ্নে তোমরা কমন পাবে। এছাড়াও আমরা 5 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো ছাড়াও দেখো, 1 নম্বর প্রশ্ন, বিতর্ক কাকে বলে? বিতর্কের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 2, বক্তৃতা কাকে বলে? বক্তৃতার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 3, আবৃত্তি কাকে বলে? আবৃত্তি আমরা কেন শিখব? আবৃত্তির প্রয়োজনীয়তা লেখো। 4, আবৃত্তি করার সময় কোন কোন দিকে সতর্ক বা সচেতন থাকতে হবে। 5 নম্বর, আবৃত্তি ও কবিতা পাঠের মধ্যে পার্থক্য কি? আবৃত্তির ক্ষেত্রে উচ্চারণের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, সাক্ষাৎকার কাকে বলে?
সাক্ষাৎকারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো, বা অন্যভাবে বলতে পারে সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 7 নম্বর, সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতি লেখো। তাহলে এই 7টা তোমাদের আরও 5 নম্বরের এক্সট্রা প্রশ্ন আমরা দিয়ে দিলাম। তাহলে তোমাদের এই 10 এবং 5 নম্বরের এই প্রশ্নগুলো করলেই তোমরা প্রায় তোমরা সব প্রশ্নই কমন পাবে। এবং শুধু তাই নয়, বড় প্রশ্ন নয়, এই প্রশ্নগুলো থেকেই তোমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে সেগুলোও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে।